প্রকাশ হলো। বলে চলো সবে ব্রজে চলো লীলার প্রকাশ হলো। ব্রজে চলো লীলার প্রকাশ হলো। বলি চলো সবে ব্রজে চলো, মুখে জয় রাধে গোবিন্দ বলো। উলুধ্বনি তাই গৌর হরিব। চলো সবে ব্রজে চলো, চলো সবে ব্রজে চলো। নিরুপম গৌর কিশোর। সবাই মিলে বলবেন রাধা রানী কি। সুরে কালকে বলেছিলাম, সুরে বলবেন। প্রেম সে বলো রাধা রানী কি, বিশ্বভানুরাজ নন্দিনী কি, কৃষ্ণ বক্ষ বিলাসিনী কি, বলো রাধা রানী কি। হরে কৃষ্ণ। এবার রাধা চরণে আশ্রয় নিয়ে কৃষ্ণ রূপের কথা আস্বাদন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। গৌরকে সর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার আমরা বৃন্দাবনে যাব। রাধা নামে সবাই একবার বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হরে কৃষ্ণ। যারা মনে মনে ভাবছিল যাই বাইরে গিয়ে একটু বিড়ি খেয়ে আসি, আর সুযোগ দিলাম না, রাগ করবেন না যেন। হ্যাঁ, যে এইবার তো একটু ধেরে তেটে করবে, একটু বিড়ি খেয়ে আসে। দেখ সময়টা কম, তাই ছোট করে দিলাম। এইবার আমরা একটা ভজনের মধ্য দিয়ে বৃন্দাবনে যাব। কেমন? চলুন মায়েরা, দেহগুলো সীতা মায়ের চরণে রেখে আমরা এবার মনগুলোকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। সেখানে কৃষ্ণ রূপের কথা রাধারানীর কাছে শুনবো। আস্তে আস্তে আস্তে, কথা নয় মায়েরা। আমি জানি বসার কষ্ট আপনাদের হচ্ছে, তাই না? কিন্তু সীতা নাম আপনাদের, হ্যাঁ, এই উৎসব আপনাদের, তাই সেই কথাটা মাথায় রেখে আপনারা একটু নীরব হয়ে প্রাণ ভরে শুনবার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। একটি ভজনের মধ্য দিয়ে বৃন্দাবন যাব, যে ভজনের মধ্যে রূপের বর্ণনা রয়েছে। বৃন্দাবনের রাধারানীর কাছে কৃষ্ণ রূপের কথা শুনব, কিন্তু তার আগে কলিযুগের রাধারানীর কাছে বৃন্দাবনে কৃষ্ণের রূপ, তিনি ভজন গাইতে গাইতে হৃদয় বৃন্দাবনে যে রূপ দেখেছিলেন, কৃষ্ণ সাদিনী মেবারের মহারানী মীরাবাই, সেই রূপের কথা আমরা একটু প্রাণ ভরে আস্বাদন করতে করতে বৃন্দাবন যাব। আস্বাদন করতে করতে বৃন্দাবন যাব। চল মন চল মন চল মন চল মন চলো। इसी समय में आप लोग चलिए मधुमय सुधाम वृंदावन धाम में, देखेंगे भगवान को रूप कैसे। गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, गंगा गंगा যমুনা निर्मल पानी, যমুনা निर्मल पानी, जो पानी को परसे, जो पानी को परसे। गंगा যমুনার জল হলো নির্মল। সেই গঙ্গার জলে যমুনার জলে যদি স্নান করতে পারো তাহলে কি হবে? আমার মীরাবাই বলছেন। হরে কৃষ্ণ। এই যে মায়েরা গঙ্গা স্নান করেছেন কোনোদিন জীবনে? কোনোদিন? আচ্ছা, জীবনে আজও গঙ্গা স্নান করা হয়ে ওঠেনি এমন কেউ যদি থাকেন একটু হাত তুলুন তো। থাকলেও তুলবে না, আমি জানি, থাকলেও তুলবে না। শোনেন, গঙ্গা জল যমুনার জলে স্নান করলে কি হয়?
মীরাবাই লিখছেন, মীরাবাই বলছেন কি হয়, শীতল 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 হুবত শরীর চলো চলো মন গঙ্গা যমুনা কটিজি চলো মন গঙ্গা যমুনা কটিজি শীতল হুবত শরীর গঙ্গা যমুনার জলে যদি প্রাণ গৌর বলে গঙ্গা জলে, হ্যাঁ কৃষ্ণ বলে যমুনার জলে স্নান করতে পারো, তবে তোমাদের কি হবে জানো, শীতল হুবতা শরীর, দেহ শীতল হবে। কোন শীতলতার কথা বলছে? এই যে পাখার বাতাস হচ্ছে আপনাদের দেহ শীতল হচ্ছে, এই শীতলতা না। তবে প্রচন্ড গরম গিয়ে বরফ কিনে খাচ্ছেন, এই শীতলতা বলছেন না। এই জগতে তিন প্রকার ভীষণ জ্বালা আছে, যে জ্বালাগুলোকে বৈষ্ণবেরা বলছে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক জ্বালা। এই যে করোনা ভাইরাসে সারা বিশ্ব আতঙ্কিত, আসতে হ্যাঁ, আয়লা, সুনামি, টর্নেডো, সাইক্লোন, দৈব দুর্যোগ, যেগুলি মানুষের কোনো হাত নেই, এগুলিকে বলা হয় দৈবিক জ্বালা। গরুতে ঘুতিয়ে দিল, বিড়ালে আছড়ে দিল, কুকুরে কামড়ে দিল, মৌমাছি হুল ফুটিয়ে দিল, মশায় দংশন করছে, এই যে পোকা মাকড় কীট পতঙ্গ জন্তু জানোয়ার ঘটিত যে জ্বালা, তাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। হ্যাঁ, সেদিনে হুগলি জেলায় খানাকুলে একজন মা বলছে, ঠাকুমা বসে বলছে, বাবা ছেলে আমার কষ্ট দেয়, ভাত দেয় না, তাহলে এটা কোন জ্বালা? আমি বললাম ওটা আদি ভৌতিকের মধ্যে ফেলে দিন, ধরে নিন জীবজন্তু ঘটিত জ্বালা। হ্যাঁ, আপনাকে ভাত দেয় না, আপনার গর্ভে জন্মেছে, তাহলে জন্তু জানোয়ারের দলে পড়ে গেল, ওটা আদি ভৌতিকে ফেলে দিন। গোলায় ধান আছে, পুকুরে মাছ আছে, ব্যাংকে টাকা আছে, লকারে সোনা আছে, কিন্তু বিছানায় শয়ন করলে কর্তা ঘুমাতে পারছে না, শুধু গড়াগড়ি দেয়। কি হলো, কি হলো? বলি ও বিপিনের বাবা, কি হয়েছে গো, তুমি ঘুমাও না কেন? 2টো বাজে তুমি ঘুমোচ্ছ না কেন? গিন্নি বলছে কি জানি ভালো করে ঘুম আসছে না। কেন, তোমার সঙ্গে তোমার ঝগড়া হয়নি? ছেলেদের সঙ্গে হয়নি? তোমায় তো ভালো খাইয়েছি, ভালো খেয়েছো, তাহলে ঘুমাচ্ছ না কেন? মায়েরা, এর মূল কারণ হচ্ছে মনের জ্বালা, একে মানসিক যন্ত্রণা বলে, আদি আত্মিক জ্বালা। এই 3 জ্বালা দূরে চলে যায় যদি গঙ্গা যমুনার জলে স্নান করা যায়। শীতল হুবত শরীর মরম কোটপি পীতাম্বর শোভে, মরম কোটপি পীতাম্বর শোভে, মরম কোটপি পীতাম্বর শোভে, মরম কোট পীতাম্বর। এটা পাহাড়ি রাগ, কিন্তু ইমনেও মিষ্টি লাগে, দেখুন। মরম কোট পীতাম্বর, এটা পাহাড়ি। মরম কোট পীতাম্বর শোভে, নিরে গা রে নিরে সা, নিরে গা মা গা রে নিরে সা, নিরে গা মা পা মা গা রে, নিরে গা মা পা মা গা রে নিরে সা, নিরে গা মা পা মা গা রে, নিরে গা মা পা মা গা রে, নিরে গা মা পা মা গা রে নিরে।
মারম কোট পীতাম্বর শোভে মারম কোট পীতাম্বর শোভে মরম কোট পীতাম্বর শোভে কুণ্ডল ঝলকই কুণ্ডল ঝলকই কুণ্ডল ঝলকই ধীর চলো উলুধ্বনি মায়েরা चल मनो गंगा यमुना कोती जी चलो मनो गंगा यमुना कोती बंसी बजावत नाचत काना बजावत नाचत काना बंसी बजावत राधा नाचत काना बंसी बजावत उलुध्वनि मायरा गौर हरि बोल बंसी बजावत नाचत का बंसी बजावत नाचत काना संग लिए बलबीर चलो मनो गंगा यमुना कोती जी चल मनो गंगा यमुना कोती चल मनो गंगा यमुना कोती जी गंगा यमुना गंगा यमुना मीरा এই গান যিনি লিখেছেন আমার মীরাবাই মায়েরা সবাই মিলে তার চরণে একটু প্রণাম করবেন হে দাসী मेरा कहे प्रभु गिरिधरि ना गोरो मेरा के प्रभु गिरिधरि ना गोरो मेरा कहे प्रभु चरण कमल पर सिर चल मन गंगा को तीर चलो मनो गंगा यमुना 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 को मधुरम मधुरम बापुरस्य विभो मधुरम मधुरम श्यामेर बदन मधुरम मधुगंधि मधुस्मृत में तो दह मधुरम 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 अप्राकृत कृष्ण प्रेम आस्ते 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 जिनी जम्बु नद हेम जे प्रेम नीलके ना हाय यदि हाय जो नहाय वियोग हইলে কভু না
জোয়ার। চলুন সবাই আমরা রাধারানীর কাছে যাই। রাধা কি হলো, কি হয়েছে? এই তো জল নিয়ে ঘরে এলি, আবার কি হলো? কান্নাকাটি কিসে? না সখীরা বলছে কাকের কলসি না, জলের ঘাট থেকে এসে কাকের কলসিটা নামিয়েছেন রান্নাঘরে, আর কাকের কলসিটা রান্নাঘরে নামিয়ে রেখেই ঘরের মধ্যে এসে গালে হাত দিয়ে কাঁদতে শুরু করেছেন। তো সখীরা বলছে এই তো জলের ঘাট থেকে এলি, আবার কান্নাকাটির কিসে? কৃষ্ণ রূপ তো দেখে এসেছিস শরীরে, যেমন করে দেখার কথা ছিল আমি তেমন করে দেখতে পাই, আমি অদ্ভুত রূপ দর্শন করে এলাম। আমি কি রূপ হে দিনু কদম্ব মূলে, রূপ হে দিনু যমুনা কুলে, রূপ হে দিনু যমুনার কুলে, কি রূপ হে দিনু যমুনা কুলে, রূপ হে দিনু যমুনা কুলে, ওরে অপরূপ রূপ কদম্ব মূলে, অপরূপ রূপ কদম্ব মূলে, অপরূপ কদম্ব মূলে, ওরে অপরূপ রূপ কদম্ব মূলে, অপরূপ রূপ কদম্ব মূলে, আমি দেখে যে এলাম দেখে এলাম এই রূপের কথা তোরে কই, দেখে যে এলাম রূপের কথা তোরে কই, দেখে যে এলাম রূপের কথা করে যা দেখলাম বেলির সকালে, আমি দেখে যে এলাম কি রূপ হেরুনু যমুনা কুলে, যমুনা কুলে, কি অপরূপ কদম্ব মূলে, এমন রূপ তো কোনদিন আমি দেখি নাই রে সই। আরে কি হয়েছে তাই বল। ওগো নাচিছে ময়ূর জলদ পরি, 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 অলি কুলোয় আছে চাঁদের ঘেরি, অলি কুলোয় আছে চাঁদের ঘেরি, এরি কুলয় আছে চাঁদের হেরি, ওলি কুলয় আছে চাঁদের হেরি, গান করিছে গান করিছে, গান করিছে, গান করিছে, ওগো অলি কুল সবাই গান করিছে, ওলি কুল সবাই গান করিছে, ও পূর্ণিমার চাঁদের ঘিরে অলি কুল সব গান করিছে, পূর্ণিমার চাঁদে ঘিরে, হা কৃষ্ণ তোমার হলাম বলে, পূর্ণিমার চাঁদে, রাধে কৃষ্ণ তোমার হলাম বলে, পূর্ণিমার চাঁদ ঘিরে, অলি কুল সব গান করিছে, অলি কুল সব গান করিছে। কি বললেন? আমি দেখলাম যমুনার তীরে অলিকুল আছে চাঁদের ঘেরি, চাঁদ মানে আমার গোবিন্দ বদন। দেখলাম যমুনার তীরে বদন চাঁদের উদয় হয়েছে। এই যে মায়ের এদিকে তাকান, কৃষ্ণের বদনটা বলছে চাঁদের মতো। তাহলে বদন যদি চাঁদ হয় তাহলে অলিকুল মানে ভ্রমর, বলছে চাঁদকে ঘিরে যেন ভ্রমরেরা গুনগুন করে গান করছে। তাহলে বদন চাঁদের চারিদিকে ভ্রমর এলো কোত্থেকে? আসতে দেখবেন যাদের মাথায় চাচর চিকুর কেশ, বোঝেন, এই পাকানো গুলানো গুলানো চুল, এই যে আমার বাঁদিকে যে খোল বাজাচ্ছে ওরও তাই, আমার যে অর্গান বাজাচ্ছে ওরও তাই। ওদের মাথা আঁচড়াতে হয় না, সব এরকম গুলানো গুলানো চুল। এই চুল যাদের বড় বড় হয়, যখন চুল আঁচড়াতে যায়, এদিকে তাকান,
যখন এইভাবে চুল আঁচড়ায় দেখবেন এই সামনের দিকে কিছু চুল আছে, ওরা কিন্তু উল্টো দিকে না গিয়ে এই দিকে চলে আসে, সামনের দিকে আসে। এমন যদি কারোর থাকে, তারা আবার কি করে জানেন, এই যে চুলগুলো ওদিকে না গিয়ে এদিকে এসেছে তাদেরকে আবার সুন্দর করে ডিজাইন করে নেয় না? আবার এখন একটা ফ্যাশন হয়েছে, যাদের আবার ওই চুল নেই তারা এই চুলগুলো কেটে ওই চুল তৈরি করে নেয়, হ্যাঁ, বিউটি পার্লারে গিয়ে। এই যে সামনের দিকে যে চুলগুলো আপনারা কেটে সুন্দর করে ডিজাইন করেন, বা চাচর চিকুর কেশ যাদের সামনের দিকে এইভাবে আছে, এই কেশগুলোকে বলে অলকা। এগুলোকে কিন্তু কেশ বলে না, এগুলোকে বলে কি বললাম, অলকা। এইরকম ভাবে গোল 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 হয়ে থাকে। এই যে কালো কালো অলকাগুলো যেন বদন চাঁদের উপরে ভ্রমণের মতো বিহার করছে। অপরূপ কহিলে নহে, অপরূপ কহিয়ে নহে, না অপরূপ কহিলে নহে, অপরূপ কহিলে নহে। বলে যথা মেঘ তথা বারি না বহে, যত মেঘ তথা বহি না বহে। দেখলাম যথা মেঘ তথা বারি না বহে, যত মেঘ তথা বারি না বহে। শৈরে হৃদয় আকাশে উদয় করি, হৃদয় আকাশে উদয় করি। শৈরে হৃদয় আকাশে উদয় করি, হৃদয় আকাশে উদয় করি। আহা নয়ন যুগলে বহায় বাদি, নয়ন যুগলে বহয়ে বাড়ি। নয়ন যুগলে বহায় বাদি, নয়ন যুগলে বহয়ে বাড়ি। ওরে ঝরে ঝরে পড়িছে, ঝরে ঝরে পড়িছে, ঝরে ঝরে পড়িছে, ঝরে পড়িছে। নয়ন যুগল হতে শ্রাবণের ধারা ঝরে ঝরে পড়িছে, যুগল হতে দানা ঝরে ঝরে পড়ি। নয়ন যুগল হতে বরিশান ঝরে ঝরে পড়িছে, যুগল হতে বরিশান। কৃষ্ণ তোমার হল বলে বরিশান, কৃষ্ণ হরিব হরিব, ঝরে ঝরে পড়িছে। নয়ন যুগলে বহায় বাড়ি, নয়ন যুগলে বহায় বাড়ি। রাধারানী বলছেন শরীরে, কি শুনলেন গানটার মানে কি হলো? শরীরে আমি দেখলাম কি জানিস, আর আস্তে আস্তে, আর অপরূপ না কহিলে নহে, না বললে নয়, যথায় মেঘ তথা বাড়ি না বহে। আপনাদের ঘরের কাছে, খুব কাছের মানুষ আপনাদের এই গানটি লিখেছেন। যিনি এই গান লিখেছেন তার জীবনী দেখলে দেখা যায় তিনি আশ্রয় নিয়েছিলেন নিত্যানন্দ ঘরণী জাহ্নবা মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। জাহ্নবা মা তাকে দীক্ষা দিয়েছিলেন, নিতাই ঘরণী জাহ্নবা মা। এই যে ফুটি সাগর ওপারে তার বাড়ি ছিল, কাঁদরা শ্রীপাঠ, হরিবল। কি নাম? জ্ঞানদাস প্রভু, জ্ঞানদাসের লেখা। ওটা বোধহয় বর্ধমান পড়ে যাচ্ছে, ওটা বর্ধমান পড়ে যাচ্ছে। তাই জ্ঞানদাস প্রভুর লেখা এত সুন্দর একটি রসাত্মক পদাবলী, রূপের পদাবলী কিন্তু রসাত্মক। বলছে আর অপরূপ কহিলে নহে, আর একটা কথা না বললে নয়, যথা বাড়ি তথা, যথা মেঘ তথা বাড়ি না বহে। বলছে মেঘ উঠেছে এক জায়গায় আর জল পড়ছে আর এক জায়গায়, এটা কি হয় মায়েরা? আমরা সাধারণত দেখি আকাশে মেঘ, ওই দেখ মেঘ, মেঘ
যেখানে জল সেখানে, মেঘ যেখানে জল সেখানে। কিন্তু আজকে দেখলাম রাধারানী বলছে, আমি দেখলাম কদমতলায় কৃষ্ণ মেঘের উদয়, কিন্তু সজনী রে মেঘের উদয় কদমতলায়। কৃষ্ণ মেঘ নেমেছে কদমতলায়, কিন্তু কদমতলায় বৃষ্টি নাই। বৃষ্টি কোথায় জানিস? বলে বৃষ্টি আমার নয়ন পথে। বৃষ্টি আমার নয়ন পথে। নয়ন পথে বৃষ্টি আমার হরিবল হরিবল নয়ন পথে। যদিও কৃষ্ণ মেঘের উদয়, মেঘের উদয়, কৃষ্ণ মেঘের উদয় কদম তলাতে। কিন্তু বৃষ্টি আমার নয়ন পথে। কৃষ্ণ মেঘের উদয় কদম তলাতে। বলে যেজন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তার জলধারা নামে নয়ন পথে। যেজন কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তার বৃষ্টি নামে নয়ন পথে। যেজন কৃষ্ণ বলে কাঁদিতে বৃষ্টি নামে রাধা পথে। কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদিতে পারে, বৃষ্টি নামে নয়ন পথে। বলেন বৃষ্টি আমার নয়ন পথে। কি বললেন? হৃদয় আকাশে উদয় করি, আহা আমার নয়ন পথে বহাই বাড়ি। আমার হৃদয় আকাশে কৃষ্ণ মেঘের উদয় হলো, আর আমার নয়নে সেই জল নামলো। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ মেঘ বৃষ্টি নামায় বৃন্দাবনের মাটিতে। এই ব্রজমণ্ডলে যারা যারা গিয়েছেন, এখানে অনুরাগী ভক্ত যারা আছেন, প্রাণ ভরে শুনবেন। বৃন্দাবনের মাটিতে একবার যদি কেউ যায়, বৃন্দাবনের মাটিতে একবার যদি কেউ যায়, থাক থাক, ও ঠিক আছে বস। বৃন্দাবনের মাটিতে একবার যদি কেউ যায়, বারবার যেতে ইচ্ছা হয়। এমন একটা আকর্ষণ শক্তি আছে ব্রজের মাটির, কেন হবে না? একটা কথা মনে পড়ে গেল, বৃন্দাবনের রাজা যিনি, কৃষ্ণের পিতা নন্দরাজ, তিনি মনে মনে স্থির করলেন আমি প্রয়াগে কুম্ভ মেলায় যাব। শুনে নিন তো, নন্দরানীর কাছে সন্ধ্যাবেলা বলছে, নন্দরানী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্নান হচ্ছে কুম্ভ স্নান। সেই কুম্ভ স্নান এবারে পড়েছে প্রয়াগে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল, ত্রিবেণী সঙ্গম। কাল ভোরবেলায় আমি
কুম্ভ স্নানে যাব, আমি পবিত্র হতে কুম্ভ মেলায় যাব। নন্দরানী বলছে, হ্যাঁ গো কৃষ্ণের বাবা, আস্তে আস্তে আস্তে, ও গোপালের বাপ, তুমি একলা গেলে হবে? আমি তোমার অর্ধাঙ্গিনী না, সহধর্মিনী না? আমি না গেলে তোমার পুণ্য সঠিক হবে? তাই বলি আমাকেও সঙ্গে নাও, চলো দুজনে ঘুরে আসি। নন্দরাজা বলছে, তোমাকে তো নিতে মন চায় নন্দরানী, কিন্তু আমার গোপালকে সামলাবে কে? বড় দুষ্টু ছেলে তো। বলরামের মা রোহিণী এসে বলছে, দাদা কিছু চিন্তা করবেন না, একটা দিনের ব্যাপার, একটা রাতের ব্যাপার, 24 ঘন্টা। ও আপনারা ভোরবেলা চলে যাবেন, আমি আমার বলাইকে যখন সামলাতে পারি, কানাইকে ঠিক সামলে নেব, একদিনের ব্যাপার। যান ভোরবেলায়। পরের দিন ভোরবেলায় নন্দরানী নন্দরাজা যুক্তি করলো, আগে যমুনায় স্নান করব, গদাধরের পূজা করব, করে কুম্ভ স্নানে বাহির হব। এই বলে নন্দরানী নন্দরাজা যমুনার জলে গিয়ে স্নান করছেন। ভোরবেলা পূর্ব গগনে সূর্য উঁকে দিয়েছে, ভোরের সূর্যের আলোয় পূর্ব দিগন্তটা উদ্ভাসিত হয়েছে, ভোরের কোকিল কুহু কুহু রবে ডাক দিচ্ছে। আর ঠিক সেই সময় যমুনার জলে নন্দরাজা নন্দরানী স্নান করেছেন। স্নান করে ভিজে কাপড়ে উঠে দাঁড়িয়ে যেই তীরের দিকে তাকিয়েছেন, একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। ভালো করে শুনবেন, কি অদ্ভুত দৃশ্য দেখছে। অনেক উচ্চতা, প্রকাণ্ড কায় একটা ঘোড়া, ঘটক, অশ্ব বলা হয়, বড় সাইজের একটা ঘোড়া, গায়ের রং একদম কুচকুচে কালো, ঝিঙের দানার মতো কালো। ওই ঘোড়াটা দাঁড়িয়ে আছে। নন্দরাজা গলা জলে দাঁড়িয়ে ঘোড়াটাকে দেখছে আর ভাবছে, আমি বৃন্দাবনের রাজা, এত বড় ঘোড়া তো বৃন্দাবনে কারোর ঘরে নেই, আমার তো নয়, এই ঘোড়াটা এলো কোত্থেকে? অবাক হয়ে নন্দরাজা দেখছে, নন্দরানীও দেখছে, দুজনে দেখছে আর একটু একটু করে তীরে উঠছে। লক্ষ্য করো। এবার ওই ঘোড়াটা কি করলো? ধীরে ধীরে যমুনা তীরে ওই বৃন্দাবনের মাটিতে এবার ঘোড়াটা গড়াগড়ি দিতে শুরু করলো। গড়াগড়ি দিচ্ছে। নন্দরাজা নন্দরানী ধীরে ধীরে ঘোড়ার কাছাকাছি চলে গেছে। আর ঘোড়াটা ওই বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিচ্ছে। হঠাৎ নন্দরাজা দেখতে পেল একটা আশ্চর্য ঘটনা। ঘোড়ার গায়ের রংটা ছিল কালো, যত গড়াগড়ি দেয় ব্রজের মাটিতে তত সাদা হয়ে যায়। একটা সময় একদম সাদা হয়ে গিয়ে ঘোড়াটা দাঁড়িয়েছে। সামনে দেখলো নন্দরাজা নন্দরানী। ঘোড়াটা যেন শিক্ষা নেওয়া আছে, মাথা নিচু করে নন্দরাজাকে প্রণাম করল। 3 বার মাথা ঝুঁকিয়ে সম্মান করলেন। নন্দরাজার মতো ব্রজেশ্বরের বুঝতে বাকি রইল না যে এই ঘোড়াটা সাধারণ ঘোড়া নয়, কিন্তু আমার জানতে হবে এই ঘোড়াটা কে, কেন এসেছে সে ব্রজে, কেন কালো ছিল সাদা হয়ে গেল, এই সব রহস্য আমার জানতে হবে। নন্দরাজা বলল, সত্যি করে বলো তুমি কে? আমি জানি তুমি ঘটক নয়, ঘটকের বেশে বা ঘোড়ার বেশে অশ্বের বেশে এসে এই বৃন্দাবনের মাটিতে তুমি কিছু কার্য সাধন করতে এসেছো। তুমি দেবতা না যক্ষ না গন্ধর্ব না মুনি না ঋষি, কে তুমি? ঘোড়াটি এবার নন্দরাজের প্রশ্নের উত্তর তো তার দিতেই হবে বাবা। মানুষের মতো কথা বলতে শুরু করলো ঘোড়াটি। মহারাজ, আপনার অনুভব সত্য। আমি ঘোড়া নই, আমি ঘোড়া নই, তবে আমি দেবতাও নই, আমি গন্ধর্ব নই, আমি যক্ষ রক্ষ নই, আমি মুনি ঋষি নই। তাহলে তুমি কে? হ্যাঁ, তাহলে তুমি কে? মহারাজ, আমি হলাম তীর্থরাজ
আমি হলাম সর্বতীর্থের শিরোমণি তীর্থরাজ কুম্ভ। আহা, নন্দ মহারাজ বলল, কুম্ভ? আমি তো কুম্ভ স্নানে যাবার জন্য তৈরি হচ্ছি, তাহলে আমি যে কুম্ভ স্নানে যাব সেই তীর্থরাজ কুম্ভ তুমি? হ্যাঁ মহারাজ, আমি সেই কুম্ভ। আচ্ছা কুম্ভ, তুমি ঘোড়ার বেশ ধরে এই যমুনার তীরে বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিলে, তোমার গায়ের রং ছিল কালো, কি করে সাদা হলে, কেন হলে? মহারাজ, জগতের পাপী তাপী যখন আমার বক্ষে স্নান করে, জগতের পাপী তাপী দুর্গত জনের পাপ নিতে নিতে, পাপ গ্রহণ করতে করতে আমার শরীরটা হয়ে গিয়েছিল কালো, বা হয় কালো হয়ে যায়। ওদের পাপ আমি নিয়ে ওদের পবিত্র করে বাড়ি পাঠিয়ে দিই, কিন্তু পাপগুলো যাবে কোথায়? পাপগুলো সব আমি আমার শরীরে নিয়ে নিই, আর নিতে নিতে একটা সময় আমার শরীরটা কালো হয়ে যায়। কিন্তু আমি যদি পবিত্র না হই, আমি যদি পরিপূর্ণ শুভ্র না হই, তাহলে আগামীকাল আমার বক্ষে আবার পাপীরা স্নান করবে কি করে? আবার কলির জীব স্নান করে, দাপরের জীব স্নান করে পবিত্র হবে কি করে? এই জগজীব স্নান করে শুদ্ধ হবে কি করে? মুক্ত হবে কি করে? তাই আমি প্রতি বছর আমার স্নানের পূর্বদিন আমি বৃন্দাবনের মাটিতে এসে গড়াগড়ি দিই, কারণ জগতের সকল জীবের পাপ আমি গ্রহণ করে তাদের পবিত্র করি, আর আমি নিজে সেই তীর্থরাজ কুম্ভ বৃন্দাবনের এই মাটিতে গড়াগড়ি দিয়ে আমি নিজে পবিত্র হই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নন্দ মহারাজ চোখের জলে বক্ষ ভাসিয়ে বলল, হে কুম্ভ, আমি কত বড় মূর্খ তাই ভেবে দেখো। যে মাটিতে তীর্থরাজ কুম্ভ পবিত্র হতে আসে, আমি সেই বৃন্দাবনের রাজা হয়ে আমি বৃন্দাবনের রহস্য বুঝতে পারি। আমি কি বোকা! আমি সেই ব্রজের রাজা হয়ে আমি কুম্ভে যাচ্ছিলাম পবিত্র হতে। ব্রজবাসীদের ডেকে বলেছিল, বৃন্দাবনের মাটিতে তোমরা যারা জন্ম নেবে তোমাদের আর কোনো তীর্থে যেতে হবে না, কারণ সারা পৃথিবীর সমস্ত তীর্থ এই বৃন্দাবনের মাটিতে আছে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে তারা চলে আসে। তাই যত পারবে বৃন্দাবনের ধুলো গায়ে মেখে পবিত্র হয়ে যাও, পবিত্র হও, আর মুখে বলো রাধে রাধে রাধে। কেন? এই যে ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে ধুলি নয় রাধে গোপীর পদরে ধুলি নয় গোপীর পদরে। এই যে ধুলা নয় ধুলা নয় ধুলা নয় ধুলা নয় ধুলি না গোপীর পদরে ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে। এই ধুলা মাখিয়াছিল আমার নন্দের নন্দন কানু। নন্দন কানু ধুলা মাখিয়াছিল নন্দের ওই এই ধুলা মাখিয়াছিল নন্দের নন্দন কানু। ও নন্দরানী, ও নন্দরানী, আর আমি কুম্ভে যাব না। এসো গো এসো, একটু এই ব্রজের ধুলায় গড়াগড়ি দি। মাখো রে
মাখো রে ধুলা মাখো রে ধুলা মাখো রে মাখো রে মাখো রে ধুলা মাখো রে মাখো রে মাখো রে মাখো রে মাখেলে অঙ্গ শীতল হবে ধুলা মাখো রে মাখো রে উলুধ্বনি নিতাই গৌর হরি বল হবে ধুলা হরি বল মাখো রে মাখো রে অঙ্গ মাখলে অঙ্গ শীতল হবে ধুলা মাখো রে মাখো রে ভক্তমণ্ডলী মায়েরা যে যেখানে বসে আছেন গড়াগড়ি দিতে যদি নাও পারেন একটু ধুলা নিয়ে অঙ্গে মেখে নিন গো আর শুধু মাগলে হবে না মুখে বলবেন আর মাগবেন বলবেন আর মাগবেন কি বলবেন রাধা গোবিন্দ বলো আই গো ধুলায় অঙ্গ ঢালো 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 রাধা গোবিন্দ বলে আই গো ধুলা রঙ্গ ভাগ রাধা গোবিন্দ বালা হায় গো ধুলায় অঙ্গে ঢালু তোমরা পেয়েছো জন্ম ভালো আয় গো ধুলায় অঙ্গ ঢালো ভালো হাই গো ধুলা রঙ্গ ডালো তোরা পেয়েছ জন্ম ভালো হায় গো ধুলা অঙ্গে ঢালো ও ধুলা ও ধুলা গোপীর ধুলা এমন জল আর হবে না মাগলে অঙ্গ শীতল হবে মাগলে অঙ্গ শীতল হবে মাগলে অঙ্গ হবে রাধা গোবিন্দ বলো আই গো ধুলায় অঙ্গ ঢালো 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 রাধা গোবিন্দ বলো হাই গো ধুলা রঙ্গ ঢালো রাধা গোবিন্দ বালা হায় গো ধুলায় অঙ্গে ঢালু মুখে রাধা গোবিন্দ বলো হাই গো উলুধ্বনি নিতাই গৌর হরি বল ধুলায় অঙ্গে হাই গো ধুলায় অঙ্গ ঢালো হাই গো ধুলা রঙ্গ ঢালো ঢালো এই হলো সেই বৃন্দাবন জ্ঞানদাস কহে যে কহিলে আম শোনো শোনো ধ্বনি সেই পরমান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানী বলছেন শরীরে একটু আগে আমি যমুনার তীরে সেই অপরূপ গোবিন্দ দর্শন করে এলাম তখন সখীগণ বলল রাধে তুই যা দেখেছিস সেই রূপের কথা এমন করে বল আমি যেন আমরা মনের তুলি দিয়ে সেই অপরূপ রূপ আমরা হৃদয় খাতার উপরে ছবিটা আঁকতে পারি বৃন্দাবনে আসতে যারা গিয়েছেন তারা জানেন যারা যাননি তাদের কাছে বলে রাখি বৃন্দাবনে এখনো পর্যন্ত একটা ছবি পূজা করা হয় ছবি জায়গাটি বলে দিচ্ছি নিকুঞ্জ বন বৃন্দাবনের নিকুঞ্জ বন এই নিকুঞ্জ বনে সন্ধে 6টা বাজলে মানে সূর্য ডুবে গেলে আর কেউ থাকে না পূজারী সব বেরিয়ে আসে তালা চাবি পড়ে যায় শুধু মানুষ নয় মা ওই হনুমান বানর যত কীট পতঙ্গ পর্যন্ত তারা ওই বন থেকে বেরিয়ে চলে যায় কেন এখনো সেই নিকুঞ্জ মনের ভিতরে নিত্য লীলা হয় এগুলো গল্প কথা নয় অনেকে অহংকারে পরীক্ষা করবার জন্যে লুকিয়ে থাকার চেষ্টা করেছিল প্রমাণ হয় মারা গেছে না হলে পাগল বা উন্মাদ হয়ে গেছে আজও সেখানে কেউ রাত্রি বাস করতে পারে না এমনিতে ভাগবত বলেনি আজও লীলা করে শ্যামরায় আজও বাঁশরি বাজায় আজও গোষ্ঠ লীলা হয় আজও রাস লীলা হয় আজও নিত্য লীলা হয় কোন কোন ভাগ্যবান সেই নিত্য লীলা দেখিবারে পায় যাদের অনুভব আছে তারা লীলা দর্শন করে এই প্রমাণ হচ্ছে নিকুঞ্জ বন আর সেখানে যে পূজা হয় সেটা হাতে আঁকা ছবি কে এঁকেছিলেন
রাধারানীর অষ্টসখীর অন্যতমা, তার নাম ছিল বিশাখা। যিনি কলিযুগের মাটিতে হলো বিদ্যানগরের রাজা রায় রামানন্দ, যার নাটক শুনতে আমার মহাপ্রভু বড় ভালোবাসতেন। হ্যাঁ, যার নাটক শুনতে আমার মহাপ্রভু ভালোবাসতেন রায় রামানন্দ। পুরীধামে 12 বছর তিনি অবস্থান করেছেন। 12 বছরে তিনি যেগুলি পড়তেন আর যেগুলি শুনতেন, আস্বাদন করতেন গম্ভীরায় মাটির নিচের ওই ঘরে। এই বীরভূম জেলার 3 জনার কথা তিনি প্রাণ ভরে শুনতেন। এই বীরভূম জেলার 3 জন। আমার ডান দিকে রয়েছে নানুর চণ্ডীদাস, আমার এই কোনাকুনি এই দিকে রয়েছে কেন্দুলি ভক্ত কবি জয়দেব, তার পাশেই আছে আরেকজন বিল্লমঙ্গল ঠাকুর। বিল্লমঙ্গল ঠাকুরের লেখা গ্রন্থ শ্রীকৃষ্ণ কর্ণামৃত জানি না কজন হিন্দু বাড়িতে সংরক্ষিত করে রেখেছেন। কবি জয়দেবের শ্রী শ্রী গীত গোবিন্দম, গীত গোবিন্দম সংস্কৃত পদাবলী মহাপ্রভু শুনতে বড় ভালোবাসতেন। চৈতন্য চরিতামৃত যদি বাড়িতে থাকে অন্তলীলা খুলুন, দেখতে পাবেন। আমার কথা মিলিয়ে নেবেন। চণ্ডীদাস ও বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দম। রামানন্দ স্বরূপ শোনে মহাপ্রভু রাত্রি দিনে, গায় শোনে পরম আনন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কবি জয়দেবের গীত গোবিন্দম বীরভূমের মাঠ, এই মাটিতে তৈরি হয়েছে। এই বীরভূমের মাটি সাংঘাতিক মাটি। প্রথমে বয় দীর্ঘই র কি বীর কয় প্রকার? 4 প্রকার। দানবীর, মল্লবীর, কর্মবীর, ধর্মবীর, তাই তো? আপনাদের এই মাটি হলো ধর্মবীরের মাটি। মল্লবীর কারা? যারা মারপিট করে, মারামারি করে। ওই যে WW দেখেছেন টিভিতে, খুব দামি খেলা, এই মোটা মোটা সব, গায়ে সব কি আঁকা, মল্লবী। যেটা আমার কংসেরও 2 জন ছিলেন, চানুর আর মুষ্টিক। চানুর ভাগবত বলছে, মুষ্টিক যাদেরকে নিধন করেছেন কৃষ্ণ বলরাম। আস্তে, এরা মল্লবীর। কর্মবীর কারা? কর্মবীরের বেশি মাটি, মানে কর্মবীরের মাটি হচ্ছে মেদিনীপুর জেলা। অনেক কর্মবীরের জন্ম এখানে, যারা বিপ্লবী। গলায় তাদের মালা ছিল না, কপালে তিলক ছিল না, গায়ে নামাবলী না থাকতে পারে, কিন্তু জীবনের সমস্ত সুখ বিসর্জন দিয়ে পরাধীনতার শৃঙ্খলে শৃঙ্খলিতা জননী ভারত মাতৃকার মুক্তির কামনায় হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যারা গেয়ে উঠেছিল জীবনের জয়গান। বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টারদা, সূর্য সেন, ক্ষুদিরাম আদি যত বীর বিপ্লবীরা 15ই আগস্ট এলে আমরা উদ্ধত শিরগুলো যে পতাকা তলে নত করি আর যাদের নামে জয় দেই, সেই বিপ্লবীরা ছিল কর্মবীর। কর্মবীর এমন কর্ম করেছিল, ভারতবর্ষের মাটিতে স্বর্ণাক্ষরে তাদের নাম চিরকালের মতো লেখা আছে। এরা কিন্তু ছোট নয় বাবা, হ্যাঁ, এরা কর্মবীর। আর দানবীর কারা? যারা দানের দ্বারা জগতে অমর হয়ে আছে। দাতা হরিশ্চন্দ্র, কেউ ভুলবে না তার কথা। দাতা কর্ণ, ভুলবে না কেউ তার কথা। হরে কৃষ্ণ। বলিরাজ, নহুষ মহারাজ, যারা দানবীর নামে খ্যাত। আর ধর্মবীর হলেন এই বীরভূম জেলায় সবচেয়ে বেশি ধর্ম, ওই জন্য বীরভূম। হরে কৃষ্ণ। ধর্মের পথ অবলম্বন করে জগৎকে উদ্ধারের সংকল্প নিয়ে বহু গৌড়ীয় বৈষ্ণব ভক্ত এই বীরভূম জেলার মাটি থেকে তারা ব্রজবাসী হয়েছে। বলল শতকরা 70% গৌড়ীয় বৈষ্ণবের জন্ম এই বীরভূম জেলার মাটিতে।
51 পীঠের মধ্যে সতীপীঠ, তার মধ্যে 5খানা পীঠ শুধু আপনাদের বীরভূম জেলায়। হরে কৃষ্ণ হরি বল। এই জন্য এই জেলাটা বীরভূম জেলা, বীরের মাটি এই জেলা। আর এই জেলার কবি জয়দেব তার গীত গোবিন্দম বিল্লমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণ কর্ণামৃতম প্রথম 3 নম্বর শ্লোক মধুরম মধুরম আমি রূপে বহুবার গেয়েছি, এখানে দুবার বলা হয়ে গেছে। এটা কর্ণামৃতের শ্লোক। গোবিন্দের রূপ দর্শন করে বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে অন্ধ বিল্লমঙ্গল দিব্য নয়নে কৃষ্ণ রূপ দেখে এই শ্লোকটা লিখেছিলেন শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে। মধুরাম মধুরাম বপুরস্য বিভো, হে ভগবান তোমার বিভূতি, তোমার বপু, তোমার দেহের বিভূতি কি মধুর। মধুরাম মধুরাম বপুরস্য বিভো, মধুরাম মধুরাম শ্যামের বদন মধুরাম। শুধু তাই নয়, অঙ্গ দিয়ে অষ্টপদ্মের গন্ধ বিচ্ছুরিত হচ্ছে, মধু গন্ধ। শুধু তাই নয়, মধু স্মৃত মেত দহ, তোমার মৃদু হাসি, স্মৃত হাসি কি মধু। হরি বল। আর বলতে পারেননি, আর অঙ্গ উল্লেখ করতে পারেননি। হরে কৃষ্ণ। উলুধ্বনি দাও মায়েরা সবাই মিলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর বলতে পারেননি, শেষের দিকে শুধু বলে গেল মধুরম 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 মধুরম, আর উল্লেখ করতে পারেনি। আহা, এইগুলি মহাপ্রভু শুনতেন। যাক, সেই মহাপ্রভুর আস্বাদিত কথা আমরা আজকে আস্বাদন করছি এই বীরভূম জেলা চণ্ডীদাসে। আর একজনের কথা শুনবো, যদুনাথ দাস। তিনি অপূর্ব একটি রূপের পদ লিখেছেন। রাধারানীর মুখে আমরা শুনবো। রাধারানী বলছে, সজনী রে সজনী রে বেলি রসকালে যমুনার কুলে গিয়ে আমি কৃষ্ণ রূপে নয়ন দিয়ে যা দেখেছি তোদের কাছে বলি শোন। মায়েদের বলছি, রাগ করবেন না, বীরভূম জেলার মাটি এত ভালো, এতক্ষণ ভালোটা বললাম, কিন্তু প্রদীপের নিচে নাকি অন্ধকার থাকে আমি জানি না, আপনারা জানেন তো। বীরভূম জেলার সব ভালো, একটা বদনাম আছে। বলবো বলবো বলেই যাই, যা হবে হবে, না থাক থাক বলবো তা বলি বলি। আজ থেকে 750 বছর আগে আপনাদের মতো একটা মায়ের কাছে ভগবান এসেছিলেন, কিন্তু চিনতে পারেননি। ভগবান চেনা দেবার জন্য কত চেষ্টা করলো। মেয়েটাকে বললে ক্ষুধা পেয়েছে, খেতে দাও, খেতে দিল। বসে বসে সেবা করলো ভগবান, সামনে বসে পাখার বাতাস করলো মেয়েটা, তবু চিনতে পারে। বললো আমার একটু, হ্যাঁ হ্যাঁ, বললো আমার একটু ঘুম পেয়েছে, বিছানা করে দাও। মেয়েটা দিয়েছিল, ঘুমালো। বললো, তাও চিনতে পারেনি। ভগবান বলছে পাটা ব্যথা করছে, একটু টিপে দাও। চরণ সেবা করলো, তাও চিনতে পারেনি। এলো, খেলো, ঘুমালো, চলে গেল, তবু ধরতে পারেনি। নিশ্চয়ই বুঝেছেন, পদ্মাবতী, কবি জয়দেবের স্ত্রী পদ্মাবতী। তাই আপনাদেরকে বলি মা, ভগবান তো আর চূড়া পরে নেচে নেচে আসবে না, ধরা পড়ে বাঁশি নিয়ে হাসতে হাসতে নুপুর বাজিয়ে এসে বলবে না আমি কৃষ্ণ এসে গেছি ধরো। কখনো স্বামীর বেশে, কখনো গুরুর বেশে, কখনো পুত্রের বেশে, নাকি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বেশে ভগবান এসে হেসে হেসে আপনাদের পাশে এসে বসে কথা বলবে। কিন্তু যদি এই রূপ, ভগবানের রূপের কথা প্রাণ ভরে না শুনতে পারেন আর বুঝতে পারেন, তাহলে এলেও ধরতে পারবেন না। তাই বলি মা, শুনুন আর মনের তুলি দিয়ে ছবিটা আঁকুন, বিশাখার মতো ছবিটা আঁকুন। রাধারানী কৃষ্ণ বিরহে যখন বিরহ তুরা হলেন, আস্তে, কৃষ্ণ বিরহে যখন বিরহ তুরা হলেন, বিরহ দূর করবার জন্যে বিশাখা চোখের কাজল নিয়ে বৃন্দাবনের পাতার উপরে একটা ছবি এঁকেছিল, যেটা নিকুঞ্জ বনে আজও পূজা করা হয়। আস্তে, পূর্ব রাগের একটি মিলন গান, চিত্রপটে মিলন।
চিত্রপটে মিলন। এমন মূরতি কেমন করি, লিখিলে বিশাখা ধৈর্য ধরি, দেখি দেখি পটে আনহ কাছে, এমন মূরতি কি জগতে আছে? দরসে লইল পরাণ হরি, পরশে কি হয় বলিতে নারী। আহা, মায়েরা এই যে এই যে এই যে ভক্তের হৃদয়গুলো হলো ঠিক যেমন জেরক্স মেশিন, তাই না? এই যে আপনারা কীর্তন শুনছেন, এই মেশিনে কিন্তু জেরক্স হচ্ছে। সকাল হলেই দেখবেন আলোচনা চলবে, শম্পা গোস্বামী কি কি গান কি কি কথা বলেছে, কৃষ্ণপদ্ম হালদার কি কি কথা বলেছে। একসঙ্গে পাশাপাশি বসে কীর্তন শুনলেন, দুজনার কীর্তন, একজন একদম মুখস্থ বলে যাচ্ছে আর আরেকজন শুধু তাকে হাত বোলাচ্ছে। হ্যাঁ, ওই যে কি যেন একটা কথা কৃষ্ণবাবু বলল, বুঝতে পারলাম না কি যেন বললো, আরেকজন বললো কেন এইটা বললো তো, মানে উনি ধরে নিয়েছে। মেশিন তো সবার সমান নয়, কারোর কারোর দেখবেন মেড ইন জাপান ক্যানন কোম্পানির জেরক্স মেশিন, যেমন অরিজিনাল কপি তেমন ডুপ্লিকেট কপি, এমন মেশিন অনেকের আছে এখানে যারা বসে আছে। আবার এমন মেশিন আছে চায়না কোম্পানি, কমা দামের মেশিন, ব্ল্যাকে কিনেছে চায়না কোম্পানি, চায় না। এহেন কোম্পানি যদি এখানে কীর্তন শোনেন, ওই শুনবে আর ভুলে যাবে, কিন্তু রূপের কথা শুনে ভুলে গেলে চলবে না। কি বললেন? আমার বধূ সে বিনোদ রায়, বধূ সে বিনোদ রায়, শৈরে বধূ সে বিনোদ রায়, সজনী রে বধূ সে বিনোদ রায়। দেখলাম বিনোদ চিকুরে, বিনোদ বরিহা, বিনোদ চিকুরে চিকুরে বিনোদ বরিহা, শ্যামের বিনোদ চিকুরে, বিনোদ বিনোদ বরিহায়, উড়িছে বিনোদ বালায়, সজনে রে। বধূ সে আহা, বিনোদ রায়, সজনী রে। বধূ সে বিনোদ রায়। কি বললেন? বধূ সে বিনোদ রায়, বিনোদ চিকুরে। দেখলাম চিকুর মানে কি, আস্তে আস্তে, চিকুর মানে চূড়া গোমা, চূড়া। গোবিন্দের মাথায় দেখলাম কি সুন্দর একটি চূড়া, তাতে বরিহা, বিনোদ বরিহা। বরিহা মানে কি, আস্তে, বরিহা মানে ময়ূরের পাখা, চূড়ায় মানে চিকুরে বরিহা, ময়ূরের পাখা উড়িছে। কিসের দ্বারা? বায় মানে বাতাস, বৃন্দাবনের মলয় পবনের হিল্লোলে কৃষ্ণের মাথার চূড়ার ময়ূর পাখা দোলে। আমি দেখলাম এই চূড়া যেখানে বাঁধা আছে তার নিচে আছে তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলকে, বিনোদ ললাটে বিনোদ দেখলাম ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলকে, বিনোদ বিনোদ সাজে, তিলকে বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ রাধা! তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ শ্যামের বিনোদ ধরে বিনোদ মুরলী। ধরে বিনোদ মুরলী, আহা বিনোদ বিনোদ বাজে, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশি বাজে বৃন্দাবনে, রাম বাঁশি বাজে বৃন্দাবনে। ও যার যেমন কান, আস্তে, যার যেমন কান, যার যেমন কান তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে। যারি যেমন কান তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান তেমনি গো বাজলো বাঁশি মধুর তরে, তাই গো হরি বল। তেমনি
শোনে বাজলো বাঁশি মধুর তানে ওগো বাঁশি বাজে বৃন্দাবনে আহা বিনোদ বিনোদ বাজে বিনোদ 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 ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গোবিন্দের ললাটে বিনোদ তিলক, যে তিলকটা স্বয়ং মদন মহারাজ পাঁচখানা বান দিয়ে এঁকে দিয়েছিলেন, তাই দেবতা অঙ্কিত তিলক। কৃষ্ণ ললাটে যে তিলক, মদন মারণ শোষণ শাসন স্তম্ভন, এই পাঁচখানা বান দিয়ে মদন এঁকে দিয়েছিল দেব তিলক। আমরা পড়ি এই যে তিলক গো মায়েরা, এটা গোপীচন্দন দিয়ে। আর গোবিন্দের ললাটের তিলক হচ্ছে দেবতা অঙ্কিত দেব তিলক, এটা বান দিয়ে তৈরি। আর অধরে মুরলী বাজছে, বিনোদ 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 সুরে বাজছে। আহা বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে গো গলায় বিনোদ মালায় বিনোদ রাধে রাধে। বিনোদ দোলে গো বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে রে কোন বিনোদিনী বিনোদ গাথনি গাথিল বিনোদ ফুলে গো কোনি বিনোদিনী বিনোদ রাধে গাতিনু বিনোদ ফুলে গো মন বিনোদিনী বিনোদ গাথনি গাথিল বিনোদ গো মালা গাথিল বিনোদ ফুল নদলাতে আপনি দোলে দোলাতে আপনি দোলে নদলাতে আপনি দোলে কি জানি গলার গুনে না মালার গুনে মালা না দোলাতে আপনি দোলে গলার গুনে মালার গুনে নাজে গেথেছে তার হাতের গুনে গুনে না উলুধ্বনি মায়েরা গুনে হৃদয় গৌর গৌর মালার গুনে নয় মালার গুনে না দোলাতে আপনি দোলে কোন বিনোদিনী বিনোদ গাথনি তিনু বিনোদ ফুলে চূড়া গেল তিলক গেল মুরলি গেল, এইবার দেখলাম গলার মালা দুলছে। কি মায়েরা, আপনারা তো ভগবানের জন্য মালা গাঁথেন, এদিকে লক্ষ্য করুন। সঠিকভাবে যদি মালা গাঁথতে পারেন, ভালোবাসার ফুল দিয়ে প্রেমের সুতো নিয়ে যদি কৃষ্ণ নামের মালাটি সুন্দর করে গাঁথতে পারেন, আর গোবিন্দ গলায় শ্রী সীতারামের গলায় কৃষ্ণ গলায় যদি পরাতে পারে, অনুভব এবং অনুরাগ যদি সত্যি সঠিক হয়, আসতে সেই সঙ্গে শুধু নিজের দ্বারা হবে না, ভগবানের সঙ্গে মিলিত হতে গেলে, তার চরণের সঙ্গে আমার হৃদয়গুলোকে মেলাতে গেলে, মিলন করাতে গেলে, ভালো মিলনের জন্য ভালো ঘটকের দরকার হয়। কি আজ প্রায় 2 যুগ পার হয়ে গেল এই হরিসভায় আমি আসছি। এই যে আপনাদের মতো অনুরাগী ভক্তের সঙ্গে আমি প্রতি বছর যে মিলিত হচ্ছি, ঘটকালি করছেন কারা? যারা হরিবাসরের পরিচালক মণ্ডলী আছেন। হরে কৃষ্ণ। তাহলে মিলন ভালো করতে গেলে ঘটক ভালো চাই, তাই না? যেমন বৃন্দাবনে ভালো ভালো মিলনগুলো হয়েছিল কার জন্যে? এই যে আমার পরে যে লীলা পরিবেশন হবে, সর্বলীলার মুকুটমণি
ভগবান শ্রীকৃষ্ণের রসবৈষহ ইতি শ্রী শ্রী রাসলীলা। কোন লীলাই হতো না। এই আজকে রূপের কথা শোনাও সঠিকভাবে হতো না। আজকে আমাদের বা আপনাদের আমাদের কারোর এখানে আসা হতো না যদি ঘটক সঠিক না হতো, মানে যোগ মায়ার কৃপা সঠিক যদি না হতো, তাই না? এখন আরাধনা চলছে বর্তমান দিনে, বর্তমান সময়ে একটা দেবতার আরাধনা চলছে সারা পৃথিবী ব্যাপী। বলুন তো কোন দেবতা? হ্যাঁ, দেবের আদি দেব কি? মহাদেব। ত্রিশূলধারী চরণের সেবা লাগে, বলো বাবা মহাদেব। বলছেন না? ভয় লাগছে? কিন্তু এটা কলিযুগ, শুধু শিবের আরাধনা এখানে চলবে না। চলবে? এই লাইটগুলো জ্বলছে, এই পাখাগুলো চলছে, মাইক শুনছেন, সব জায়গায় প্রত্যেকটা পয়েন্টে দেখুন দুটো করে তার আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। হ্যাঁ, আপনারাই যে প্রভু রামচন্দ্রের মন্দির করেছেন, এই মন্দিরে যখন রাম পূজা করতে যাবেন ঠিক করলেন, তখন আপনাদের কারোর বলতে লাগেনি, দেখবেন সীতামাকে আপনারা আহ্বান করেছেন। তাহলে রাম চাইলে সীতা এমনিতেই চলে আসবে, সীতারাম। আরে রামচন্দ্র উচ্চারণের আগে মা সীতার নাম না হলে রাম উচ্চারণ হবে না। সীতা রাম। আপনি যদি গৌর প্রতিষ্ঠা করতে চান মন্দিরে, শুধু গৌরকে ডাকলে হবে না, তার সঙ্গে আরেকজনকে চাই। আপনাদের বীরভূমের ওই ছেলেটা নিতাই গৌর, নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। তাহলে গৌর পূজা করতে গেলে যেমন নিতাই দরকার, দুর্গা পূজা করতে গেলে শিব দরকার, শিব পূজা করতে গেলে দুর্গা দরকার, তাই না? লক্ষ্মী নারায়ণ নাকি? রাধা কৃষ্ণ, ভক্ত তবেই ভগবান। সব জায়গায় যুগল 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 যুগল। ভগবান না থাকলে আপনাদের আনন্দ হবে না, আর আপনারা যদি আনন্দ না পান ওনার আনন্দ হবে না। প্রদীপ আর তার শিখা যেমন অভিন্ন, সূর্য তার কিরণ যেমন অভিন্ন, চন্দ্র তার জ্যোৎস্না যেমন অভিন্ন, তেমন ভক্ত আর ভগবান হলেন অভিন্ন। তাই এই শিব পূজার যোগ চলছে, যোগেশ্বরী যোগমায়াও কিন্তু আপনাদের কাছে আছে। তাই রাধা রানী সেই যোগমায়ার কৃপায় রূপ দর্শন করেছেন, আর সখীরা সেই যোগমায়ার কৃপায় শুনবার অধিকার পেয়েছেন। আমরাও সবাই আজকের এখানে আসতে পেরেছি সেই যোগমায়ার করুণায়। তাই সবাই মিলে আসুন একটু মা যোগমায়াকে স্মরণ করে নিই। সবাই একটু হাত জোড়ো করবেন। হরে কৃষ্ণ। সবাই সবাই স্বরব মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে স্মরণ্যে ত্রম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। স্মরণাগত দীনার্থ পরিত্রাণোপরায়ণে সর্বেশাতে হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সুধা নমস্তুতে। তং স্বাহা তং শোধা তং হি বচটকারং শরদমেকা সুধা তমস্খরে নিত্যে ত্রিধো মাত্রাতিকা স্থিতা অর্ধো মাত্রা চিরানিত্যা জানুচর্যা বিশেষতঃ তমেব
स्वातंग स्वावित्री तंग देवी जननी पणा तैव धार्यते सर्वं तै तत्सिज्यते जगत् तै तत्पल्लाते देवी तमस्कन्ते च सर्वदा शिष्यो शिष्यरूपा संग स्थिति रूपाल पालोने तथा संगति रूपाप्ते जगदस्सु जगदमयी महाविद्या महामाया महामेधा महास्थिति महामोह चा भवती महादेवी महाशूरी प्रगतिस्थंचो सर्वस्रो गुणस्वैलादिनी कारात्रि महारात्रि मोडात्रि स्तधा गुणा तंग ही तमश्वरी तंग ही तंग बुद्धि बोधनाखा लज्जा पुष्टि स्तधा पुष्टि तंग शांति शांतिरेव च खड्गिनी शुनिनी घोड़ा देवीनी चक्रिणी तथा शंखेनी चापेनी मानभूषणे परिभायुना सम्मो सम्मत भाषीशो सम्मभक्ति सुंदरी परापरण परमात्मेवो परमेश्वरी यत्र किंचिति गच्छीति वस्तु शास्त्रात् वखिलातिके या देवी सर्वभूतेषु विष्णुमायिकी केशवधेता नमस्तस्यै 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 नमः नमः या देवी सर्वभूतेषु चेतनस्योभिधीयते नमस्तस्यै 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 नमः नमः या देवी सर्वभूतेषु जोगमाया रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः या देवी सर्वभूतेषु कात्यायनी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः या देवी सर्वभूतेषु सिद्धि रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो नमः गणेश जानने त्रिगुण पालने पतित पावने तारा गणेश जानने त्रिगुण गाने पतित पावने तारा गणेश जानने त्रिगुण धारी पतित पावने देवी दिगंबरी त्रिशूल धारिणी देवी दिगंबरी त्रिशूल धारिणी देवी दिगंबरी त्रिशूल धारिणी श्री दुर्गे दुर्गति हारा जानने त्रिगुण गाने पतित पावने तारा हे माँ जोग माया जोगेश्वरी हे माँ कृष्ण लीला साधीनी घटन घटन पटियसी जोग माया তোমার করুণা ছাড়া কৃষ্ণ কৃপা পাওয়া যায় না হে মা যোগেশ্বরী যোগ মায়া আজ রজনীতে তোমার চরণে জানাই প্রণাম তুমি আমায় কৃপা করো জননী জয় মা জয় মা বলো যোগমায়া যোগেশ্বরী কি भोलानाथ की भोलानाथ की श्री रामचंद्र की सीतापति रामचंद्र की विनद कटिते विनद घटिते घटिते विनोद घटिते कोटिते विनोद मेरे विनोद 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 कटिते विनोद घटिते घटिते विनोद घटिते आहा विनोद विनोद साजे विनोद घटिते विनोद घटिते विनोद विनोद साजे विनोद घटिते विनोद घटिते विनोद विनोद साजे विनोद चरणे विनोद नुपुर विनोद विनोद भाजे विनोद चरणे विनोद नुपुर विनोद विनोद बाजे विनोद चरणे विनोद नुपुर विनोद विनोद बाजे
বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ চরণে বিনোদ শ্যামের বিনোদ চরণে বিনোদ 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 বাজে বাজে। গোবিন্দের পায়ের নুপুর বাজছে, আমাদের পায়ের নুপুর বাজে রুনু ঝুনু রিনি ঝিন আস্তে আস্তে। আমাদের পায়ের নুপুর বিভিন্ন ঢঙে বাজে, নামে বাজে, রুনু ঝুনু রিনি ঝিনি। আর গোবিন্দের পায়ের নুপুর কি বলে বাজছে? শ্যামের বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে নুপুর বাজে কিনি কিনি নুপুর বাজে কিনি কিনি শ্যামের নুপুর বাজে কিনি কিনি আমি রাই কিনি না শ্যামকে কিনি নুপুর বাজে কিনি কিনি আমি রাই কিনি না শ্যামকে কিনি নুপুর বাজে কিনি কিনি আমি রাই কিনি না স্বামীকে কিনি পূর্বাজ কিনি কিনি আমি রাই কিনি না শ্যামকে কিনি নুপুর বাজে কিনি কিনি আমি রাই কিনি না শ্যামকে কিনি এই বৃন্দাবনে তাকে কিনি কিনি না শ্যামকে কিনি এই বৃন্দাবনে কাকে কিনি আমি রাই নিতাই গৌর হরি হরি বৃন্দাবনে কাকে কিনি রাই কিনি না শ্যামকে কিনি নুপুর বাজে কিনি কিনি আহা বিনোদ বিনোদ বাজে। গোবিন্দের পায়ের নুপুর বলছে কিনি 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 বলে পাচ্ছে কেন? আসলে গোবিন্দের পায়ের যে নুপুরের কড়াইগুলো না চরণটা কিনে রেখেছে। এই যে মায়েরা যেদিন রাধারানীর কুঞ্জে যাবেন বলে, কেশর কুঞ্জে যাবেন বলে রাধারানী কুঞ্জ সাজিয়ে রেখেছিলেন, গোবিন্দ যেতে পারেনি, ধরা পড়ে গিয়েছিল চন্দ্রাবলীর কাছে। কেন ধরা পড়ল না? চন্দ্রাবলীর সই পদ্মা সতী পদ্মাবতী ফুল তুলছিল, পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করছিল আস্তে, আর গোবিন্দ সেই পথে যেতে যেতে পায়ের নুপুরটা বেজে উঠেছিল, চন্দ্রাবলীর সখী শুনতে পেয়েছিল। আচ্ছা, গোবিন্দ তো পারতেন চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যাবার সময় পায়ের নুপুরটা খুলে নিতে, তাহলে আর আওয়াজ হতো না। খুলতে চেয়েছিল, পায়ের নুপুরটা যখন খুলতে চেয়েছিল তখন নুপুরগুলো গোবিন্দকে বলেছিল, সাবধান, হতে পারো তুমি ভগবান, হতে পারো তুমি ভগবান, কিন্তু তোমার চরণ থেকে আমাদের খুলতে তুমি পারবে না, তোমার আইন তুমি ভাঙতে পারো না, সাবধান। কেন? বলে এমনি এমনি তোমার পায়ে আমাদেরকে তুমি স্থান দাওনি, রীতিমতো সাধনা করে তোমার চরণ পাবার অধিকার পেয়েছি আমরা। তুমি হতে পারো ভগবান। বিশেষ ঘোষণা গ্রামস্থ ভক্তবৃন্দ তথা বহিরাগত প্রতিটি ভক্তবৃন্দের উদ্দেশ্যে হরিবাসর কমিটির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। আগামীকাল প্রভুর পরমান্নের জন্যে গাবি দুগ্ধ এবং সেই গাবি দুগ্ধের জন্য আহ্বান জানানো হচ্ছে। প্রভুকে যদি আপনারা ভালোবেসে থাকেন তবে আপনারা আগামীকাল এই প্রভুর পরমান্নের জন্যে দুগ্ধ আপনারা যদি দিতে চান ভালোবেসে, তবে কমিটির সঙ্গে যোগাযোগ করেই দুগ্ধ দিয়ে যাবেন। কেমন?
আগামীকাল প্রভুর পরমান্নের জন্য দুগ্ধ সংগ্রহের আহ্বান জানানো হলো কমিটির পক্ষ থেকে। শুনতে সবাই পেয়েছেন মায়েরা? একটু অনুরাগ দিয়ে উলুধ্বনি করুন, নিতাই গৌর প্রেমানন্দে। আরে বাবা, এই দুগ্ধ যে ওনারা নিবেদন করবেন, ওনারা খাবেন না, প্রভু খাবেন। আর প্রভু যখন খান তখন খান, আর আমরা যখন খাই তখন খাই না, তখন কি হয়? পাই। প্রভু খাবেন, আমরা পাবো। উনি যখন খাবেন সেটা প্রসাদ হয়ে যাবে, আর সেই পরমান্ন মহাপ্রসাদ আমরা সবাই পাবো। কেমন? আর বহু জন্মের অধিকার না থাকলে দুগ্ধ দেবার ইচ্ছা জাগে না, দেওয়া তো দূরের কথা। এই পূর্বজন্মের সুকৃতি গুরু কৃপা যদি না থাকে, দুগ্ধ দেওয়া দূরের কথা, দেওয়ার ইচ্ছাই জাগবে না। বুঝেছেন? তা যাদের সেই সুকৃতি আছে দুগ্ধ, তাহলে কি হলো? অধিকার থাকতে হবে। মূল কথা হলো অধিকার। এই যে গোবিন্দের চরণে নূপুরগুলো অধিকার পেল ত্রেতা যুগে, যখন সীতাকে চুরি করে নিয়ে রাবণ চলে গেল, লক্ষণ গণ্ডি অতিক্রম করলো সীতা মা, তখন লঙ্কেশ্বর রাবণ ভিখারির ছদ্মবেশে এসে করলেন সীতা হরণ। হরে কৃষ্ণ। সীতা দেবী যখন চুরি হয়ে গেল, দুষ্ট মারীচকে বধ করে রামচন্দ্র লক্ষণকে সঙ্গে নিয়ে কুঠিরে এলো। আস্তে আস্তে ছোট করে বলছি, সময় কম। দুষ্ট মারীচকে বধ করে লক্ষণকে সঙ্গে নিয়ে কুঠিরে এলেন রামচন্দ্র। সীতা 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 বারে বারে উচ্চ স্বরে করে আহ্বান, কিন্তু সীতা খোঁজে পেলেন না, রামচন্দ্র সীতাকে দেখতে পেলেন না। পাগল হয়ে গেল আমার দাশরথী রামচন্দ্র। আস্তে মায়েরা, পৃথিবীর মধ্যে দুজন স্ত্রীর জন্য কেঁদেছিল, ইতিহাস হয়ে আছে সেই কান্না। ভালো করে শুনবেন কথাগুলো। এই বিশ্ব পৃথিবীতে, সারা বিশ্বে, এই সারা পৃথিবীতে দুজনার স্ত্রী হারিয়ে এত কেঁদেছিল, ইতিহাস হয়ে আছে। একজনের স্ত্রী হারানোর দুঃখে এত কেঁদেছিল, চোখের জলে একটা নদী হয়ে গেল, নদীটার নাম বৈতরণী। তিনি হলেন আমার প্রভু রামচন্দ্র, যার চোখের জলে বৈতরণী নদী হয়ে গেল। এক ফোঁটা দু ফোঁটা জল নয়, স্ত্রীকে এত ভালোবাসতেন, সীতা হারিয়ে এত কেঁদেছিল, একটা নদী হয়ে গিয়েছিল। আর একজন স্ত্রীর জন্য কেঁদেছিল, যার চোখের জলে নদী হয়নি, একটা পুষ্করণী হয়ে গিয়েছিল। জায়গাটা আপনাদের কাছাকাছি, কঙ্কালীতলা। স্ত্রী হারিয়ে মহেশ্বর এত কেঁদেছিল না, চোখের জলে পুষ্করণী। ওই জন্য 51 পীঠের ওই একটাই পীঠ যেখানে মায়ের কাঁকালটা পুকুরের জলে ডোবানো থাকে। 12 বছর অন্তর সংস্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পাশেই গ্রামটির নাম জলজলিয়া। আমি কয়েকবার গান করেছি জলজলিয়া গ্রামে। বহু ইতিহাস আছে, সবাই জানেন, বেশি বলবো না। এইখানে শিবের চৈতন্য হয়েছিল। এইখানে শিব জানতে পেরেছিল বডিটা তার কাঁধে নেই, এপারে ওপারে কাটা হয়ে গিয়েছে, উনি বুঝতে পারেননি। শেষ বডিটা, ওই কাকালটা শুধু ছিল, চৈতন্য হলো শিবের। শিব এখানেই বুঝতে পেরেছিল যে সতী নাই। তখন কান্না শুরু করলো, এত কেঁদেছিল, চোখের জলে পুষ্করণী ভরে গেল জলে। ওই জন্যে ওই কঙ্কালীতলায় যে জলে মায়ের কাকালে ডুবানো থাকে, ওই জলে চরণ দিতে নেই বাবা, ওটা শিবের চোখের জল। হরে কৃষ্ণ, পরম পবিত্র জল। আর এদিকে রামচন্দ্রের চোখের জলে বৈতরণী নদী। কিভাবে হলো? পাথরের উপরে বসে রামচন্দ্র সীতা বিরহে কাঁদছে,
লক্ষণ অন্বেষণে বেরিয়েছে, সীতা অন্বেষণে। রামচন্দ্র কাঁদছেন। দেখবেন মানুষের যখন দুঃখ, আস্তে 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 মায়েরা, দুঃখ যখন প্রচন্ড আসে না, শরীরের একটা অংশ খুব ভারী হয়ে যায়। প্রচন্ড দুঃখ বা যন্ত্রণা পেলে শরীরের একটা অঙ্গ এত ভারী হয়ে যায় আর সেখানে থাকে না, তাকে একটু ঠেকা দিতে হয়। যেমন আপনারা লাউ গাছে ঠেকা দেন না এইভাবে লাঠি নিয়ে, যদি ছিঁড়ে পড়ে যায়। যখন চিন্তা প্রগাঢ় হয়ে যায় তখন মানুষের মাথাটা ভারী হয়ে যায়। লক্ষ্য করুন, তখন মায়েরা কি করেন, বাবারা কি করেন, চিন্তাতুর হয়ে গেলে মাথা এত ভারী হয়ে যায়, শরীরের উপরে মাথাটা কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারে না, টলমল করে। তাই মাথাটাকে একটু সাবধানে রাখার জন্য হাতটা এইভাবে দেওয়া হয়। আমরা বলি না গালে হাত দিয়ে কি চিন্তা করছো, এইভাবে দেওয়া হয় কেন? আসলে মাথা ভারী হয়ে যায়। রামচন্দ্রের মাথা আরো এত ভারী হয়ে গেল, হাত দিয়েও রক্ষা করতে পারছে না। সীতা বিরহে এত ভারী হয়ে গেল তার শির, তার মাথা, তথাপি রক্ষা করতে পারছে না। তখন কি করলেন? হাতে ছিল কোদণ্ডক ধনুক, ওই ধনুকটার নাম কোদণ্ডক। গ্রীবাদিশে দিয়েছেন, এইখানে দিয়ে মাথাটা রক্ষা করছেন। এত ভারী হয়ে গেছে, হাতে আর হচ্ছে না, ধনুকটা দিয়েছে। এই ভাব, ধনুক দিয়ে যখন চিন্তা করছে, ওই যে সুতোটা আছে যেখানে স্বর যোজনা করে ছেড়ে দেওয়া হয়, ওই সুতোটার নাম কি জানেন? কি? ছিলা। ওই ছিলাতে স্বর যোজনা করে দেওয়া হয়, ছাড়া হয়। ওই ধনুকের যে সুতোটা ছিলাবে, চোখের জলটা মাটিতে পড়ছে, দুটি চোখের জল ধনুকের ছিলাবে মাটিতে পড়ছে, আর মাটিতে পড়ে গড়িয়ে চলে যাচ্ছে। এত কান্না কাঁদলো রামচন্দ্র, সেই চোখের জলে হয়ে গেল বৈতরণী নদী। কুলু কুলু না দে বৈতরণী নদী যখন বয়ে চলে যায়, দাদা আস্তে গো, আস্তে আস্তে আস্তে। ও রাসলীলার প্রস্তুতি হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এ কি করছো দাদা তুমি, এ কি করছো? এ তুমি কি করছো? মা সীতার জন্য তুমি এমন কান্না কেঁদেছো, দেখো দাদা দেখো, তোমার চোখের জলে নদীর জন্ম হয়ে গেল। কিন্তু লক্ষ্য করে দেখো সেই নদীর জল কেন হয় লালে লাল? হঠাৎ নদীর জলটা লক্ষণ দেখছে লাল হয়ে যাচ্ছে। রামচন্দ্র বলল, লক্ষণ তাহলে কি আমার শরীরের সমস্ত জল নিঃশেষিত হয়ে গেল? তবে কি এবার দেহের রক্ত নির্গত হচ্ছে, রুধির নির্গত হচ্ছে? পরীক্ষা করবার জন্য ধনুকের ছিলায় হাত দিয়ে দেখা হলো। দেখছেন ধনুকের ছিলায় যখন জলটা গড়িয়ে যাচ্ছে তখন লাল নয়, কিন্তু যখন মাটিতে পড়ছে তখন জলটা লাল হয়ে যাচ্ছে। কি ব্যাপার? ধনুকটাকে রামচন্দ্র এবার তুলেছেন, তুলে বুঝতে পারলো কারণটা কি। আসলে ওই ধনুকের অগ্রভাগগুলো খুব সুচালো হয়, ধারালো হয়। আর সুচালো অগ্রভাগটা রামচন্দ্র মাটিতে রেখে যখন সীতার চিন্তায় মগ্ন হয়েছিলেন, উনি বুঝতে পারেননি ওনার অজ্ঞাত সারে ওই জায়গায় পাতার আড়ালে একটা ভেক বা একটা ব্যাঙ বিশ্রাম নিচ্ছিল।
মর্যাদা পুরুষোত্তম সীতাপতি রামচন্দ্র সীতা বিরহে বিরাহাতুর হয়ে ধারালো সুচাগ্র সম্বলিত ধনুকের অগ্রভাগ স্থাপন করলেন বিশ্রামরত পাতার আড়ালে ওই ভেকের পৃষ্ঠদেশে। বান বিদ্ধ হলেন, ভেক এফড় ওফড় হয়ে গেল, কিন্তু একবারও চিৎকার করে বলল না, হে রাম তুমি আমায় মেরো না, মেরো না। মারা গেলেন ওই ব্যাঙটি, আর তার রক্তে বৈতরণীর জলটা লাল হয়ে গেল। রামচন্দ্র চমকে উঠলেন, লক্ষ্মণ এ আমি কি করেছি? লক্ষ্মণ, সীতা বিরহে একটি ভেকের আমি প্রাণদণ্ড দিলাম, মেরে ফেললাম। আমি বানপ্রস্থ ধর্ম পালন করতে গিয়ে একটা প্রাণী হত্যা করে ফেললাম, আমি অন্যায় করেছি। লক্ষ্মণ বলল, দাদা তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি হলে মর্যাদা পুরুষোত্তম, তুমি ভুলে গেছো দাদা, তোমার চরণ পরশে অহল্যা পাশানি উদ্ধার। তুমি ভুলে গেছো দাদা, তোমার চরণ পরশে গুহকের কাষ্ঠতরী হলো স্বর্ণময়। তুমি প্রাণ নিতে পারো, আবার তুমি প্রাণ দিতেও পারো। তুমি মেরেছো, কিন্তু তুমি বাঁচাতেও তো পারো। ঠিক বলেছিস ভাই। পদ্মহস্ত নিয়ে রামচন্দ্র ভেকটির গায়ে যেই বুলিয়ে দিলেন, অমনি প্রাণ ফিরে পেল এই ভেক। আহা, পতিত পাবন জগৎ মোহন রামচন্দ্রের করে, ভগবানের করে উঠে ভগবানের চাঁদ বদন দর্শন করছেন ওই ভেকটি। রামচন্দ্রের হাতে ভেগ বেঁচে গেছে, এখনো সেই জাতীয় ভেগগুলো দেখবেন, তার পিঠের উপরে এখনো পর্যন্ত শ্রী রামচন্দ্রের কর, ওই যে করের অঙ্গুলির দাগ রয়েছে, আছে না? ডোরা কাটা সোনা ব্যাঙ, আপনারা কি বলেন জানি না। বর্ষাকালে দেখবেন ওই ব্যাঙের গায়ে পিঠের উপরে এখনো আঙুলের দাগ আছে, ডোরা কাটা দাগ। বেঁচে গেছে, বেঁচে গিয়ে প্রভু রামচন্দ্রের বদন নয়নে নয়ন দিয়ে প্রভু রামের উদ্দেশ্যে বলতে লাগলেন, দশরথ নন্দন তুমি অহেরা, কৌশল্য জীবন তুমি প্রাণারা, দশরথ নন্দন তুমি অহিরা, কৌশল্য নন্দন তুমি প্রাণারা, জগজন চিত চর রাম রাম, সীতা রাম সীতা রাম, জয় জয় সীতারাম, রামচন্দ্রায় নাম ভদ্রায় বেধসে, রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামচন্দ্রের করে উঠে যখন রামের গীত গাইছে, তখন রামচন্দ্র বলল, কে তুমি? বলল, প্রভু আমি, আমার নাম হলো বিশ্বা বসু মুনি, ওই দূরে আমার গুরুদেব কর্ণমুনির আশ্রম, গুরুর কাছে অপরাধ করেছিলাম, তাই গুরু অভিশাপে আমি ভেক হয়েছি, ব্যাঙ হয়েছি।
কিন্তু গুরুদেব বলেছিল, বল তোর কোনো বর চাইবি তো বল। রেগে গিয়ে আমি অভিশাপ দিয়েছি, তোর চাওয়ার কিছু থাকলে চা। আমি গুরুর কাছে বলেছিলাম, গুরুদেব আমি ভেক হই, সর্প হই, ব্যাঘ্র হই, যাই হই, আমি চিরকাল প্রতিদিন যেন আমি তোমার চরণ দর্শন করতে পারি। তখন বলেছিল, তাহলে তুই আমার চরণ যখন দর্শন করবি, এই সাগর কিনারায় বসে থাক। রামচন্দ্রের জন্মের ৭০০০ বছর আগে লেখা হয়েছে রামায়ণ। আমি হলাম সিদ্ধ পুরুষ, যোগী পুরুষ, কর্ণমুনি। আমি ভজনের মধ্য দিয়ে জানতে পেরেছি একদিন না একদিন এইখানে আসবে রাজীব লোচন রামচন্দ্র, সীতাহারা হয়ে একদিন এখানে বসে কাঁদবে, আর সেদিন তোর সঙ্গে দেখা হবে। তুই শুধু লাফাতে লাফাতে গিয়ে আমাকে একবার খবরটা দিস। তাই হে রামচন্দ্র, কৃপা যদি করতে হয় আমার গুরুদেবকে করুন। লক্ষণ গিয়ে, রামের নির্দেশে লক্ষণ গিয়ে কর্ণমুনিকে আনলো। কর্ণমুনিকে বলল, তুমি কি চাও বলো। বলেছিল, যার জন্য আমি তোমার পেয়েছি হে রামচন্দ্র, যে শিষ্যের জন্য আমি তোমার দর্শন পেলাম, দিতে যদি হয় সেই শিষ্যকে তুমি বর দাও। যেমন গুরু তার তেমন শিষ্য। গুরু বলে শিষ্যকে কৃপা করো, শিষ্য বলে গুরুকে কৃপা করো। রামচন্দ্র বলল, থামো, তোমরা দুজনেই কৃপা পাবে, বলো তোমাদের কি চাই। কর্ণমুনি, বিশ্বাবসুমুনি, গুরু শিষ্য বলেছিল, তোমার রাঙ্গা চরণ ছাড়া আমাদের আর কিচ্ছু প্রয়োজন নাই। এই দৃশ্য দেখছিল অষ্টবসু, 8খানা বসু। তারা এসে বলল, প্রভু রাম, আমরা যে এত সুন্দর দৃশ্য দেখলাম, আমাদের দর্শনের জন্য কি কৃপা লাভ হবে না? রামচন্দ্র বলল, তোমরা যখন দেখেই ফেলেছ, এই 2 গুরু শিষ্য যা চাইবে তোমরাও তাই পাবে। একদিকে কর্ণমুনি, একদিকে বিশ্বাবসু, একদিকে চতুর্বসু, একদিকে চতুর্বসু, 4টে 4টে 8টা বসু। এই 5টা করে নূপুরের কড়াই হয়ে তোমরা বৃন্দাবনে আমার চরণে নূপুর হয়ে রুনু ঝুনু হয়ে বাজবে, আর রাধা কৃষ্ণ যুগল দর্শন করবে। কহে যদুনাথ বিনোদ নাগর, কহে যদুনাথ উলুধ্বনি হৃদয় গৌর হরিব। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ 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 কদম্ব তলে। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসালো জলে। তিনি বিনোদ হেরিয়া কলসি ভাসালো জলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসালো জলে। ভেসে গেল, ভেসে গেল, ভেসে গেল, ভেসে গেল, কুল কলসি ভেসে গেল। কুল কলসি ভেসে গেল। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কুল কলসি ভেসে গেল। কৃষ্ণ রূপের নয়ন দিয়ে কুল কলসি ভেসে গেল। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে হাহা কৃষ্ণ তোমার হলাবে বলে। রূপে নয়ন, নিতাই গৌর হরিব। রূপে নয়ন দিয়ে কুল কলসি ভেসে গেল। কুল কলসি ভেসে গেল। শ্রী গোবিন্দের রূপের কথা এইখানে রহিল। রূপের কথা রহিল। শ্রী গোবিন্দের রূপের এখানে রহিল। একবার চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো। বদনে ভক্তগণে হরি হরি বলো। চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো। চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো। শ্রী গোবিন্দের রূপের কথা হইল সমাপন। রূপের কথা হইল সমর্পণ। এইবার শ্রী গোবিন্দের রূপের কথা হইল সমাপন। রূপের কথা হইল সমর্পণ। এবার উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ। উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ। উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ। ওই উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ। শ্রী গোবিন্দের রূপের কথা এইখানে রহিল। এইখানে রহিল। শ্রী গোবিন্দের রূপের কথা এইখানে রহিল। এখানে রহিল। আবার চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো। ভক্তগণে হরি হরি বলো। ভজনিতাই গৌরাধেশ। গৌরাধেশ। নম হরে কৃষ্ণ হরে রাম। কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম। কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌরাধেশ হরে কৃষ্ণ হরে রাম। গৌরাধেশ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌরাধেশ হরে কৃষ্ণ হরে রাম। গৌরাধেশ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌরাধেশ হরে কৃষ্ণ হরে রাম। গৌরাধেশ হরে কৃষ্ণ হরে
सीताराम सीताराम श्री गुरु कृष्ण प्रेमानंदे निताई गौर हरि हरि बोल।